হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার পমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, যাকে বলা হয় যে ফৌজদারি মামলা স্থানান্তর, এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাস হলো পার্ট 2। তো আজকের ক্লাসে ধারা 526 এই ধারাটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তো চলুন মূল ধারার মূল আলোচনায় এগোনো যাক। ধারা 526 ফৌজদারি কার্যবিধি, এখানে বলা আছে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের ক্ষমতা, অর্থাৎ হাইকোর্ট বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ বা প্রত্যাহারের আদেশ প্রদান করতে পারে। এখন 5টি গ্রাউন্ড আছে, যে 5টি গ্রাউন্ডের উপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগ এমন আদেশ, স্থানান্তরের আদেশ প্রদান করতে পারেন, আবার প্রত্যাহারের আদেশও প্রদান করতে পারেন। তো চলুন সে 5টি গ্রাউন্ড জেনে নিই। প্রথমত, এর অধস্তন কোনো ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না। যদি বিজ্ঞ আদালতের কাছে এমন মনে হয়, সেক্ষেত্রে স্থানান্তরের আদেশ প্রদান করতে পারেন। এরপরে আসে দ্বিতীয়, আইনের কোনো জটিল প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা তৃতীয় কারণ, যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। চতুর্থ কারণ, এমন ধরনের মামলায় স্থানান্তরের আদেশ পক্ষসমূহের জন্য সুবিধাজনক হলে। এবং ফাইনালি পঞ্চম কারণ, ন্যায় বিচারের জন্য এমন আদেশ যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ প্রদান করতে পারেন। তো এই হলো ধারা 526-এর বিস্তারিত আলোচনা, 5টি গ্রাউন্ড। অবশ্যই যারা আমার স্নেহের বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনারা শুধু ক্লাস ভিডিও শুনলে বা দেখলেই হবে না, খাতায় লিখে নিতে হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ক্লাসটি। আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে। অবশ্যই এই টপিকেরই পার্ট 3 নতুন ধারা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফৌজদারি মামলা স্থানান্তর, ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, এটির পার্ট 1 ক্লাস যারা যারা মিস করেছেন তারা অবশ্যই পার্ট 1 ক্লাসটি দেখে নেবেন। আর আজকের ক্লাস